অনেক এক্সপ্রেশন আছে গানটাতে। আমি চেষ্টা করেছি। আশা করছি যে ওইটা আরেকটা ধামাকা কাজ হবে ইনশাআল্লাহ। দেখতে আসছি খুব এক্সাইটমেন্ট নিয়ে। কারণ আমি যখন রাফি ভাইয়ের কাছে দেখেছিলাম ট্রেইলারটা যখন দেখলাম, ট্রেইলারটা দেখার পরে আমার সত্যি মনে হচ্ছিল যে আমি দেশের কাজ দেখছি নাকি বাইরের কাজ দেখছি। আমার খুব গর্ববোধ হচ্ছিল। তো এরকম কাজ আমি হলে দেখবো, ব্যাপারটা মানে ভাবতেই তো আলাদা ফিল লাগতো। তো এই জন্য ব্ল্যাক মানি আজকে দেখতে আসলাম, এবং আপনারাও সবাই দেখবেন, ব্ল্যাক মানি বঙ্গতে দেখবেন। এতে নেই আমার গান প্রত্যেকটা, এবং আশা করছি ওইটা আরেকটা একদম ডিফারেন্ট একটা জনরের গান আমার জন্য, এবং অনেক এক্সপ্রেশন আছে গানটাতে। আমি চেষ্টা করেছি। আশা করছি যে ওইটা আরেকটা ধামাকা কাজ হবে ইনশাআল্লাহ। আর রাফি ভাইয়ের ব্ল্যাক মানির জন্য অনেক অনেক শুভকামনা। আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। কারণ আমরা চাই যে আমাদের দেশে আরো এরকম অনেক কাজ হোক, যেন আমরা গর্ববোধ করে বলতে পারি যে এটা আমাদের বাংলাদেশি কাজ। আর রাফি ভাইয়ের কাজ মানে আমি আজ পর্যন্ত দেখেছি যে রাফি ভাইয়ের এমন কোনো কাজ নেই যেটা মানুষের ভালো লাগে নাই। রাফি ভাইয়ের কাজ মানে সবার একটা আলাদা প্রত্যাশাই জন্মায় যে রাফি ভাইয়ের কাজ মানে ভালো হবেই। তো ভালো হবেই বলতে কি, আমি জানি যে ব্ল্যাক মানি আসলে ভালো হয়েছে। তো আপনারা আজকে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে ব্ল্যাক মানি আপনাদের কেমন লাগলো। আর আমিও খুবই এক্সাইটেড ব্ল্যাক মানি দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ। শুনেন, মানুষের জীবনে যা কিছু হয় সবকিছুই তার জন্য প্রাপ্তি। তো 2024 অনেক কিছু সংমিশ্রণ ছিল, এবং 2024 সাল কেটেছে একটা নতুন মানুষের সঙ্গে আমার। কারণ আমি তো 23-এ বিয়ে করলাম। তো 24টা আমার জন্য একটা ডিফারেন্ট একটা সময় ছিল। কারণ আমি তো কখনো এভাবে কারোর সাথে থাকিনি, সবসময় পরিবারের আন্ডারে ছিলাম। আপনারা সবাই জানেন যে আমার বাবা মা সবসময় আমার সাথে থাকে। আমার বাবা আমার ম্যানেজমেন্ট দেখতেন, এখন আমার মা দেখেন, আমার মা আমার ম্যানেজার। সবকিছু মিলে আমি এত পারিবারিক একটা এমন একটা পরিবেশে ছিলাম, আরেকটা মানুষের সঙ্গে সংসার করে একটা বছর কাটিয়ে দিলাম। এটা আমার জন্য জীবনের একটা নতুন মোড় ছিল, এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এবং আশা করছি গানে গানেও খুব অসাধারণ ছিল। আশা করছি যে 2025 সাল গান পরিবার সবকিছু মিলে অনেক দারুণ যাবে। ওই যে আমি তখন বলছিলাম একটু আগে যে আমি নতুন বছরের প্রিপারেশনটা সবসময় আগের দিনে আমার। আপনারা মনে আছে কিনা আপনাদের, আমার দুষ্টু পোলাপাইন রিলিজ হয়েছিল 28 ডিসেম্বর 2021। 2021 সালে 28 ডিসেম্বর। তা আমি 2024-এর 28 ডিসেম্বরেই আমার বাজে ভালানাটা রিলিজ দিচ্ছি। কারণ 2 দিন আগ থেকে প্রিপারেশন নিলাম যেন বছরটা আমি বাজে ভালানা গান নিয়ে একটা অন্যরকম মাতামাতিতে থাকতে পারি। 31st নাইট আসছে, এই দিনের পরিকল্পনা কি? ব্যক্তি ঐশী এবং আহ, আমাদের আসলে সবসময় স্পেশাল অকেশন গুলো গায়িকা হিসেবে কাটাতে হয়, মানে প্রফেশনালি কাটাতে হয়। কারণ স্পেশাল দিনগুলোতে আমাদের কনসার্ট থাকে, প্রোগ্রাম থাকে। তো আহ, এবার 31st-এ গানের পাশাপাশিও পারিবারিক ভাবেও একটু সময় দিব। বিশেষ করে প্ল্যান করছি যে জামাইকে নিয়ে এবার একটু 31st ঘোরাফেরা করবো। আর আমার ভাই আছে, মা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, দেবররা আছে, সবাইকে নিয়ে একটু পারিবারিক সময় কাটাবো।